সনাতন ধর্মকে বাঁচানোর লড়াইয়ের প্রধান ভূমিকায় মতুয়া সমাজ, দাবি অর্জুন সিংয়ের। রজনীগন্ধার মালা দিয়ে বরণ করেছে বিশিষ্ট সমাজসেবী অর্জুন সিং মহাশয়কে। হরিগুরু চাঁদ দীনবন্ধু সেবাশ্রমের অন্যতম কর্ণধার কীর্তিবাজা গোসাই ঠাকুর তিনি তাকে বরণ করে দিচ্ছেন। সঙ্গে রয়েছে মতুয়াদের অন্যতম ব্রত আরো একজন বিশিষ্ট সমাজসেবী মানুষ কিন্তু আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, প্রিয়াংশু পান্ডে। দাদার সঙ্গে সহমতন থাকে, সর্বক্ষণের সঙ্গী প্রিয়াংশু পান্ডে মহাশয়কে আমরা এবার বরণ করে নেব। প্রথমে রজনীগন্ধার মালা, তারপরে রয়েছে হরি গুরু চাঁদের অন্যতম ব্রত গামছা। জয় জয় শান্তি হরি প্রেমানন্দ, একবার হরি হরি ধ্বনি বলমন। মতুয়া মহোৎসব একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক উৎসব। যারা হরিচাঁদ ঠাকুরের অনুসারী তারা এই উৎসব পালন করে থাকেন। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের শিউলি গ্রাম পঞ্চায়েতের দেবপুকুর সূর্যপুরে হরিগুরুচাঁদ সেবাশ্রমের আয়োজিত উৎসবের দ্বিতীয় দিনে হাজির ছিলেন মতুয়া মহাসংঘের সভাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্কু পান্ডে, দীনবন্ধু সেবাশ্রমের সেবায়িত কীর্তিবাস গোসাই সহ বিশিষ্টজনেরা। মতুয়া মহোৎসবে হাজির হয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন, সনাতন ধর্মকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। তবে এই লড়াইয়ের প্রধান ভূমিকায় এই মতুয়া সমাজ। বর্তমান পরিস্থিতি খুব খারাপ। সনাতন ধর্মকে বাঁচাবার জন্য সবাইকে মিলে লড়তে হবে, তার মধ্যে এদের মেন ভূমিকা আছে। তার সংযোজন, ওপার বাংলায় এখন সনাতনীদের সংখ্যা মাত্র 4 থেকে 5%। প্রার্থীকে তো প্রায় শূন্যই হয়ে যাচ্ছে, অল্প 4% 5% লোক রয়ে গেছে। কিন্তু সমাজের লোকরা যেখানেই থাকে সেবামূলক কাজের জন্য এদেরকে সবাই চিনে। তবে মতুয়া সমাজ সর্বদা সেবামূলক কাজে নিয়োজিত থাকে। প্রতি বছরই আসি, এবছরও একটা বাড়তি সুযোগ পেলাম। শান্তনু ঠাকুর মহাশয় একসঙ্গে আমরা পৌঁছেছি। এই সমাজ একটা অদ্ভুত সমাজ। তবে বাংলায় যদি বলতে গেলে সনাতন ধর্মকে যদি 4টে অস্তম্ভ থাকে তাহলে 2টো অস্তম্ভ হলো এই সমাজটা। এই যে জায়গা নিয়ে গেছে আজকে দীর্ঘদিনের লড়াই, সিএ যেটা বললাম আমি, সিএ করার কিন্তু মূল পরিকর্মা এরাই। অপরদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, তিনি প্রতি বছর এখানে আসেন দীনবন্ধু সেবাশ্রমের সেবায়িত কীর্তিবাস গোসাই, যার কর্মকাণ্ড দেশ জুড়ে বিস্তৃত। আমি প্রতি বছর আসি, ভালো লাগে। আমাদের দীনবন্ধু আশ্রমের আমাদের যিনি রয়েছেন আমাদের কীর্তিবাস গোসাই, যার কর্মকাণ্ড সারা ভারতবর্ষ জুড়ে চলেছে। আমাদের গোসাইদের মধ্যে অন্যতম কার্যক্রম করেন আমাদের কীর্তিবাস গোসাই। তো আমার যাই কারণে খুব ভালো লাগে ওনার এই আশ্রমে আসতে। প্রতি বছর আসি, সামনের বছরও সময় পাবো যখন চলে আসবো, কোনো সমস্যা নেই।